কেউ যখন নামাজ পড়ে তখন তার সামনে দিয়ে হাঁটা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাহাঁটি করা এটা কত বড় গুনাহ, এটা যদি কোনো লোক জানতো প্রয়োজনে 40 পর্যন্ত দাঁড়ায় থাকতো। হয় 40 দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেটা আর বলেন নাই। ধরেন 40 দিন দাঁড়ায় থাকলেও সে এটার সামনে দিয়ে হাঁটতো, নামাজের সামনে দিয়ে হাঁটতো না, কারণ নামাজের সামনে দিয়ে হাঁটলে নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়, এজন্য জায়েজ নাই। কিন্তু এখানে তিনটা পদ্ধতি আছে, একটা মুরুর, একটা সুউদ আর একটা নুজুল। আরবিতে তিনটা পরিভাষা আছে। এটার অর্থ হলো মুরুরটা না জায়েজ, সুউদ এবং নুজুল জায়েজ আছে। সুউদ আর নুজুল কি? একজন নামাজ পড়তেছে, তার সামনে একটা ফাঁকা আছে, জামাত শুরু হয়েছে বা কোনো কারণে আপনি সামনে যাবেন, বরাবর নামাজের সামনে সাইড থেকে উঠে গেলেন, এটাকে সুউদ বলে, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আর নুজুলও জায়েজ আছে। নুজুল কি? আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন, আপনার পিছনে একজন নামাজ পড়তেছে, সে এখন নামাজে আছে, আপনার সালাত শেষ, আপনি এখন সালাত থেকে বের হয়ে চলে যেতে চান, তো বরাবর সামনে যদি থাকেন, আস্তে করে ডানে অথবা বামে আপনি বের হয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ডান দিক দিয়ে বা বাম দিক দিয়ে বের হয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। বসে থাকে অনেকে, হ্যাঁ বসে থাকতে পারেন এই নিয়তে যে অন্যদের চলাফেরার জন্য আমি সহযোগিতা করলাম, তারা যেন হাঁটতে পারে, আমি উঠে গেলে খালি হয়ে যাবে, অন্যদের অসুবিধা হবে, সেই নিয়তে বসে থাকতে পারেন, কিন্তু আপনার এমনি বসে থাকার দরকার নেই। আর যদি নামাজি ব্যক্তির এক পাশ থেকে আরেক পাশে যান, সেটা এদিক থেকে করে এদিক থেকে, এটাকে বলা হয় মুরুর। এটা হাদিসে নিষেধ, মান মাররা বাইনা ইয়াদাইল মুসাল্লি হাদিসে আসছে, মুরুরটা অতিক্রম, ক্রস যেটা, এটা নিষেধ। আর সামনের দিকে সরে যাওয়া জায়েজ আছে, আবার সামনে এসে দাঁড়ানো জায়েজ আছে। অনেক সময় জামাত শুরু হয়, একজন হয়তো এখনো শেষ বৈঠকে আছে, জামাত দাঁড়ায় গেছে, তো তার সামনে খালি আছে কাতার, ওই জায়গায় খালি রাখে, কেউ ওখানে দাঁড়ায় না, এটা ভুল। আশপাশ থেকে এসে ওই জায়গাটা আস্তে করে ফিল আপ করে ফেলবেন, তবে হাঁটাহাঁটি করবেন না, এদিক সেদিক যাওয়া আসা করবেন না, একটু খেয়াল করলে হবে।